আলটিমেট বিউটি বোঝো তোমরা, আলটিমেট বিউটি। অনেক কষ্টের পর, অনেক চড়াই উতরাইয়ের পর জাস্ট এলাম আমাদের রুইন সারাতাল বেস ক্যাম্পে। অ্যান্ড আমার পিছনের ভিউটা দেখো তোমরা, ওফ আলটিমেট বিউটি। হারকিদুন থেকে যে গ্লেশিয়ার গলা জল আসছে এবং ব্ল্যাক পিকের গ্লেশিয়ার গলা জল দুটো একসঙ্গে মিশে তৈরি হয় সুপিন নদী। রিনসারা যাওয়ার পথে তোমরা এরকম একটা রাস্তা পাবে যেখানটা পুরোটা ল্যান্ডস্লাইডে ধসে গেছে। অ্যান্ড এই হলো নিচের অবস্থা। প্রায় 1.5 ঘন্টা ধরে আমি কন্টিনিউ হেঁটে যাচ্ছি, এখন কেউ নেই আর সঙ্গে। হাঁটছি থাকে একদম খাদের ধার বরাবর। তো গুড মর্নিং এভরিওয়ান, বালিপাস ট্রেক ডে 3। বলো চল লাস্ট কত দূর যাবো? আজ বেশি দূর নয়, আজ এখানে বসলোতে আছি। বসলো থেকে আমরা শুরু করবো, 11 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, পৌঁছাবো রুইনসারা তালে। রুইনসারার অল্টিটিউড হচ্ছে মোটামুটি ওই 11,000-12,000 ফিট হবে, এক্সাক্ট বলতে পারছি না। 11,000-12,000 ফিট হবে, ডিস্টেন্স 11 কিলোমিটার। রাস্তা আপ ডাউন মোটামুটি, খুব একটা শক্তও না, খুব একটা ইজিও না, মোটামুটি থাকবে। এই হচ্ছে ব্যাপার, বাকিটা দেখে তোমরা। বালিপাস ট্রেক ডে 3। আজ আমরা কভার করছি বসলো থেকে রুইনসারা তাল অব্দি। টোটাল ট্রেক ডিস্টেন্স 11 কিলোমিটারের মতো। দিনের বেশিরভাগটা কাটবে আমাদের জঙ্গলের ভেতরে, সঙ্গে থাকবে কিছু ছোট ছোট নদী যেগুলো আমাদের পার করে এগিয়ে যেতে হবে রুইনসারার দিকে। আপাতত বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে জার্নিটা আজকে, বিকজ চড়াই উতরাই পেরিয়ে উঠতে হচ্ছে এবং বাকি মেম্বার্সরা পিছনে যাচ্ছে। বাট আজকে জার্নিটা অন্যরকম, বাকি 2 দিনের তুলনায় বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে আজকে জার্নিটা। আজকের যাত্রাপথে আমাদের প্রথম হল্ট ছিল রেইন বাসেরা। বসলো থেকে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার মতো ডিস্টেন্স হলো রেইন বাসেরার, এবং সেটা পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। এই জঙ্গল কিন্তু প্রাণহীন নয়। আমি অনেক রকম জঙ্গলে হেঁটেছি, যেরকম কোকচুরাঙের জঙ্গল ছিল আমার কাছে প্রাণহীন জঙ্গল, কিন্তু এই জঙ্গল কিন্তু প্রাণহীন নয়। এখানের সবুজ, এখানের প্রকৃতি এতটাই সুন্দর ছিল যে হাঁটতে বেশ বেশ ভালো লাগছিল। এই যে জায়গাটা আমরা এখন ক্রস করছি, প্রচণ্ড খাড়াই এবং উতরাইটা অনেকটা। এবার যেহেতু এতটাই উতরাই, এই যে পিছন দিকটাও দেখো তোমরা, যেদিক দিয়ে আমরা হেঁটে এলাম ওই উপর দিয়ে প্রায় 2 কিলোমিটার মতো চলে এসেছি, বাকিটা নেমে যাচ্ছে। প্রচণ্ড উতরাই আছে, তার মানে সামনে প্রচণ্ড চড়াইও থাকবে। আর ওই যে দূরে সুপিন নদী বয়ে গেছে। জঙ্গলের ভেতরে আছি বলে ঠান্ডাটা বেশ লাগছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। প্রায় 2.5 কিলোমিটার হাঁটার পর আমরা চলে এলাম এরকম একটা উন্মুক্ত জায়গায়। এখান থেকে রেনবাসিরা খুব কাছে। ডান দিকে সুপিন নদীকে রেখে বাদিক বরাবর আমাদের এগিয়ে যেতে হবে রেনবাসিরার দিকে। অনেকটা হাঁটার পর চলে এসেছি নদীর পাশে। এই যে পিছনে তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইড দিয়ে আসছে, এটা ব্ল্যাক পিকের গ্লেশিয়ার গলা জল। এটা সামনে গিয়ে হারকিদুন থেকে যে গ্লেশিয়ার গলা জল আসছে এবং ব্ল্যাক পিকের গ্লেশিয়ার গলা জল দুটো একসঙ্গে মিশে তৈরি হয় সুপিন নদী। এই জায়গাটার বিউটিটা জাস্ট অপূর্ব, অসাধারণ পুরো রেঞ্জ। আমাদের চোখ তো নিজের কাজ করছিলই, সঙ্গে আমাদের ক্যামেরাও তার কাজটা খুব ভালোভাবে করছিল। এরকম একটা সুন্দর ভিউর সামনে দাঁড়িয়ে ছবি না তুলে থাকতে পারা যায় বলুন? আফটার 4 কিলোমিটার ট্রেকিং আমরা চলে এসেছি রেইন বাসেরাতে। এই যে পিছনটা দেখছি এটাই রেইন বাসেরা। এখান থেকে আরও 7 কিলোমিটার আমাদের ট্রেকিং করে যেতে হবে এই দিকের এই পথ ধরে। তো যেহেতু চড়াই একটু কম ছিল, উতরাই বেশি ছিল, সেই কারণে 4 কিলোমিটারটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। এখন বাজে 10:24, প্রায় 1.5-2 ঘন্টার মধ্যে আমরা 4 কিলোমিটার কভার করে নিয়েছি। এখনও 7 কিলোমিটার যেতে হবে, দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আধা ঘন্টা 40 মিনিট রেস্ট নেওয়ার পর রেইন বাসেরাকে পিছনে ফেলে
আমরা এগিয়ে চললাম রুইন সারার উদ্দেশ্যে। জঙ্গলের আরো গভীরে প্রবেশ করতে থাকলাম আমরা, এবং যেদিকে তোমরা তাকাবে সেদিকে সবুজ বিরাজমান, কখনো সুপিন নদীর একদম পাশ দিয়ে, কখনো আবার অনেকটা ওপর দিয়ে। এইভাবেই হেঁটে চললাম আমরা রুইন সারার উদ্দেশ্যে। একটু কেয়ারফুল না হয়ে চললে একদম পা ভাঙার জন্য আইডিয়াল জায়গা। অ্যান্ড এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এগুলো গ্লেশিয়ার। প্রায় 1.5 ঘন্টা ধরে আমি কন্টিনিউ হেঁটে যাচ্ছি। এখন কেউ নেই আর সঙ্গে, হাঁটছি থাকে একদম খাদের ধার বরাবর। তো আজকে যেখানে আমরা শুরু করেছিলাম বসলো থেকে রুইন সারা ক্রস করে একদম বসলো থেকে রেইন বাসেরা ক্রস করে রুইন সারা তাল অব্দি। এর মাঝখানে ম্যাক্সিমামটাই জঙ্গল আর মাঝে মাঝে এরকম উন্মুক্ত খালি জায়গা আসছে, এই আর কি। এবং তুলনামূলক প্রথম দুদিনের থেকে যথেষ্ট কষ্ট আছে আজকে, কারণ এই যে দেখছো এরকম চড়াই উঠরাই কন্টিনিউ লেগেই আছে। বাট যেহেতু ঠান্ডা হাওয়াও চলছে, সঙ্গে রোদ্দুরও আছে, তো ব্যাপারটা মিলিয়ে মিশিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কোনো রকমভাবে। এখন এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে আমার রুইন সারা তাল অব্দি পৌঁছতে। ইভেন পিছনে দেখতে পাচ্ছ গ্লেশিয়ারগুলো এখনো জমে আছে, এই যে গ্লেশিয়ারগুলো এখনো জমে আছে। তাহলে বুঝতে পারছো তো টেম্পারেচার কতটা ডাউন এখানে, জাস্ট বিকজ রোদ্দুর আছে বলে এই কষ্টটা বোঝা যাচ্ছে না। আপাতত এই হচ্ছে বিষয়, দেখা যাক কোথায় একটা ফাঁকা জায়গা থেকে লাঞ্চ করবো। আরও 20 মিনিট হাঁটার পর লাঞ্চ করার জন্য একটা আইডিয়াল জায়গা পেয়ে গেলাম। এই জায়গাটা বেশ খোলামেলা ছিল, আশপাশের ভিউটাও খুব সুন্দর লাগছিল, এবং শুধু আমরা না, লোকালরা আমরা সবাই একসাথে আমরা এখানে লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ কমপ্লিট করে বাঁদিকের খাদ বরাবর আমরা হেঁটে চললাম রুইন সারা তালের উদ্দেশ্যে। রুইন সারা যাওয়ার পথে তোমরা এরকম একটা রাস্তা পাবে যেখানটা পুরোটা ল্যান্ডস্লাইডে ধসে গেছে, অ্যান্ড এই হলো নিচের অবস্থা। আর ওখানে জাস্ট কতগুলো কাঠের গুঁড়ি দিয়ে একটা টেম্পোরারি রাস্তা বানানো আছে, যেটা যে কোনো মুহূর্তেই ধসে যেতে পারে। এই যে এটা হলো সেই জায়গা, এবং এখান দিয়ে পড়লে সোজা নিচে। অ্যান্ড আফটার দ্যাট মাথা ঘুরে যাচ্ছে। এই যে তুলনামূলক ডে 1 এবং ডে 2 থেকে বড্ড বেশি চড়াই এবং উতরাই কভার করতে হচ্ছে আজকে আমাদের। যাত্রাপথে বেশ কয়েকবার আমাদের এরকম ছোটোখাটো নদী পার করতে হয়েছিল। এই নদীগুলো যত বেলা বাড়ে তত পার করা কঠিন হয়ে ওঠে। কারণ একটাই, কারণ রোদ ওঠার সাথে সাথে বা রোদের তেজ বাড়ার সাথে সাথে এগুলোর গ্লেশিয়ার আরও তাড়াতাড়ি গলতে শুরু করে। সেই কারণে নদীতে স্রোতও বেড়ে যায়, সে কারণে পার হওয়াটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু সব মিলিয়ে মিশিয়ে অ্যাডভেঞ্চার এবং অ্যাডভেঞ্চার। আমাকে সকলেই জিজ্ঞেস করে কেন আমি সুযোগ পেলে পাহাড়ে পালাই। আমি পাহাড়ে পালাই কিছু উত্তর খোঁজার জন্য, যেটা আমাকে কোনো মানুষ দিতে পারবে না। যদি কেউ দিতে পারে সেটা হলো এই প্রকৃতি। আমি গিয়ে জিজ্ঞেস করি এবং অনুভব করি আমার বা আমাদের জীবনের প্রবলেমগুলো কত ছোট, যেগুলো আমরা অনেক বড়ভাবে দেখি। ভেবে দেখতে গেলে আমরা অনেক ভালো আছি, আমাদের কাছে থাকার জন্য একটা বাড়ি আছে, একটা চাকরি আছে, পরার জন্য জামা কাপড় আছে, যেটা এই পৃথিবীর অনেক কারোর কাছে নেই। তাই ভেবে দেখতে গেলে আমাদের প্রবলেমগুলো কোনো প্রবলেমই নয়। আমরা নিজেদের জীবনটাকে রাগ, অভিমান, ইগো, অহংকার দিয়ে ভরিয়ে রেখেছি, যেটা এই পাহাড়ের থেকে অনেক ছোট। আমরা ভুলে গেছি এটা একটা ওয়ান টাইম জার্নি, যেটা একবার শেষ মানে শেষ। বাঁচতে ভুলে গেছি আমরা। তাই আমি পাহাড়ে যাই বাঁচবার জন্য, নিজেকে নতুনভাবে চেনবার জন্য। দেখতে দেখতে চলে এলাম রুইন সারা তালের আরও অনেকটা কাছে। এখান দিয়ে বান্দারপুচ রেঞ্জ, ব্ল্যাক পিক সবটাই আরও পরিষ্কার দেখা যাচ্ছে, এবং সঙ্গে আছে এই সবুজময় তৃণভূমি। কি অসম্ভব সুন্দর, যা ভাষার মাধ্যমে প্রকাশ করা খুব কঠিন। রুইন সারা তালের খুব কাছেই চলে এসেছি, অনেকটাই কাছে। আর আমার তো মনে হচ্ছে আমি ভুল করে স্বর্গে চলে এসেছি। জাস্ট দেখো আমার পিছনের ভিউটা, ওই দূরে দেখা যাচ্ছে ব্ল্যাক পিক, কালানাক এবং বান্দারপুচ রেঞ্জ, অ্যান্ড মাঝখান দিয়ে বয়ে চলেছে গ্লেশিয়ার গলা জল। ওফ, আলাদাই একটা এক্সপিরিয়েন্স, মানে এর সাথে ভাগ হবে না। প্লিজ 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 যে কটা দিন বাঁচবে অন্তত এই এক্সপিরিয়েন্সগুলো করে নাও, কারণ একটা বয়সের পর এগুলো করা সম্ভব নয়।
ও লাগছে দেখো খালি চারিদিক। ও আলটিমেট বিউটি, আলটিমেট বিউটি। ঘড়ির কাঁটায় তখন বিকেল 5টা 5:30 হবে। রুইনসারা যাওয়ার আগে এরকম একটা দুটো নদী আমাদের পেরোতে হবে। তখন গ্লেশিয়ার এতটাই গলে গেছিল যে নদীর স্রোত বেড়ে গেছিল অনেকটাই। একটু পা এদিক ওদিক হয়ে গেলে সব শেষ। পা যদি একটু এদিক ওদিক হয় জায়গাটায় সব শেষ। আর শুধু এটা না, এদিকে এখনো বাকিটা ক্রস করতে হবে। নদীর গর্জন শুনলে তোমরা আন্দাজ করতে পারবে ঠিক কতটা পরিমাণে স্রোত বয়ে চলেছিল এই জায়গাটায়। আর আমার স্টিকটা দেখো ঠিক কতটা ঢুকে যাচ্ছিল। এই ওয়াটারফলটা ক্রস করার পর সামনে একটা উন্মুক্ত বোল্ডার জোন, এইটা ক্রস করে তারপরে যেতে হবে রুইনসারা তালে। অনেক কষ্টের পর, অনেক চড়াই উতরাইয়ের পর জাস্ট এলাম আমাদের রুইনসারা তাল বেস ক্যাম্পে। অ্যান্ড আমার পিছনে ভিউটা দেখো তোমরা, ওফ আলটিমেট বিউটি। অ্যান্ড ওইখানটা হলো রুইনসারা তাল, যেটা তোমাদের নিয়ে দেখাচ্ছি। এখন ওদিকে এসে পৌঁছায়নি, আজকে আপাতত আমি ফার্স্ট, প্রত্যেক দিনের মতো। ও অবস্থা খারাপ হয়ে গেছে আজকে আস্তে আস্তে, বাট গোটা জার্নির বিউটি সেই লেভেলের। অনেক কষ্ট, অনেক চড়াই উতরাই ক্রস করার পর ফাইনালি চলে এসেছি রুইনসারা তালে। আলটিমেট বিউটি বোঝো তোমরা, আলটিমেট বিউটি। শুরুতেই বলেছিলাম যে আজকে 11 কিলোমিটার ট্রেক, বাট আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয়নি এটা 11 কিলোমিটার ট্রেক, কারণ এটা কম করে 13 থেকে 14 কিলোমিটারের ট্রেক ছিল। অ্যান্ড রাস্তা ডে 1 ডে 2 এর তুলনায় যথেষ্ট কঠিন, টাফ ছিল। বাট ট্রুলি স্পিকিং কষ্ট ছিল, বাট আস্তে আস্তে যে সিনিক বিউটিটা আমরা দেখেছি, ফিল করেছি, এটা শব্দের মাধ্যমে প্রকাশ করা খুব কঠিন। ইভেন আমি যে জায়গাটা এখন বসে আছি, আমি মানে এখন অব্দি কেউ এসে পৌঁছায়নি, আমি সবার আগে এসে পৌঁছালাম। সেই লেভেলের জায়গা একটা এটা, মানে আমি আর গিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি না। সামনে একটা শিব মন্দির আছে ছোট্ট, তার পাশেই রুইনসারা তাল এবং পুরো রেঞ্জ একবারে। আর আমি একটা উঁচু পাথরের ওপর বসে আছি এই মুহূর্তে। তো ডে 1 ডে 2 যেমন অ্যাডভেঞ্চার ছিল তেমন মজাও ছিল, বাট ডে 2 তুলনামূলক ডে 3 তুলনামূলক টাফ, বাট ভিউ সেই লেভেলের, মানে আলটিমেট বিউটি। এটা হলো ডে 3, এখনও অবধি এখনও 2-3 দিন বাকি, এখনও জানি না আরও কী অপেক্ষা করছে আমাদের জন্য, বাট আপাতত এইটুকুই। চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ডেতে। ওয়েট, যাচ্ছ কোথায়? এ তো ছিল ডে 3 এর ভ্লগ। ডে 4 এ ছিল আলটিমেট অ্যাডভেঞ্চার। জাস্ট এই ক্লিপটা দেখো তোমরা, এক্স্যাক্টলি এইরকম ক্লিপ অপেক্ষা করছে তোমাদের জন্য। ডে 4 ছিল মারাত্মক অ্যাডভেঞ্চারাস এবং সুন্দর একটা জার্নি, যেখানে আমরা পৌঁছবো ওডারি অবধি। তো এই ভ্লগটা দেখার জন্য ফাটাফাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশনটাকে অন করে নাও সবার আগে ভিডিও দেখার জন্য। চলো টাটা।